প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। এই মর্মে যে আপার প্রাইমারি থেকে এবার কিন্তু টেট সার্টিফিকেট বিতরণকে কেন্দ্র করে একটি বড় খবর আপডেট কার্যত উঠে আসলো। 2011 টেট সার্টিফিকেট প্রদান নিয়ে কার্যত নোটিফিকেশান। দারুণ ভালো সুখবর থাকছে। আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটায় ফোকাস করি। অবশেষে 2011 রিভ্যালিডেশন টেট সার্টিফিকেট প্রদান করা নিয়ে নোটিফিকেশান চলে এলো। হ্যাঁ, ঠিকই শুনছেন। সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ, অর্থাৎ RSSC রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ, যে লাইফ টাইম ভ্যালিডেশন করা টেট সার্টিফিকেট বিতরণ করার জন্য কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হলো। শিডিউল চলে এসেছে ডেডলাইন ধরে ধরে, এবং রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট নেওয়ার জন্য ক্যান্ডিডেটদেরকে যারা জমা করেছিলেন তাদের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে অবশ্যই সেগুলো একটু জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। যে রিসিপ্ট কপি লাগবে, টেট সার্টিফিকেট সাবমিশনের রিসিপ্ট কপি লাগবে, অবশ্যই টেট অ্যাডমিট কার্ড লাগবে এবং এনি আইডি প্রুফ কিন্তু লাগবে। এক্ষেত্রে যদি অথরাইজেশন করা থাকে, অর্থাৎ কেউ গিয়ে কারো সম্মতিতে এটি জমা করেছেন, সেক্ষেত্রে নেওয়ার জন্য অবশ্যই অথরাইজেশন লেটার লাগবে। এবং দ্বিতীয়ত যেটা আইডি প্রুফ অফ ক্যান্ডিডেটের কোনো আইডি প্রুফ লাগবে, এবং আইডি প্রুফ অফ অথরাইজড পার্সন যিনি গিয়েছিলেন তার কোনো না কোনো আইডি প্রুফ কিন্তু লাগবে। অবশ্যই মাথা রাখবেন যে নোটিফিকেশান জারি হয়েছে সেটা শুধুমাত্র সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তথা রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনার। আপনাদেরকে জানিয়েছিলাম, কয়েকদিন আগে আমরা খোঁজখবর নিয়েছিলাম, কার্যত কোনো বার্তা উঠে আসেনি, তবে কিন্তু নোটিফিকেশান সহ এবারে অথেন্টিক বার্তা কিন্তু উঠে আসলো। এবার আমরা একটু ডেট শিডিউলটা জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, তার আগে জানিয়ে রাখি, এই 2011 টেট সার্টিফিকেটের পাশাপাশি এই 2016 নিয়েও কিন্তু আপার প্রাইমারির একাধিক গুরুত্বপূর্ণ খবরাখবর রয়েছে, তো আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে কিন্তু আলোচনা করব। বন্ধুরা, চলুন জেনে নিই এবার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সাউদার্ন রিজিয়নে কী কী ডেডলাইন রয়েছে এই 2011 রিভ্যালিড টেট সার্টিফিকেট প্রদান করার ক্ষেত্রে। অবশ্যই যারা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে অর্থাৎ সাবমিটেড অ্যাট সেন্ট্রাল কমিশন অন ডেটস, অর্থাৎ 18, 19, 20 এবং 21শে জুন যারা জমা করেছিলেন 2024-এ, তাদের ক্ষেত্রে 7/3/2025-এ কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে ফ্রাইডে। মাথায় রাখবেন, সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। যারা 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই 2024-এ জমা করেছিলেন তাদের ক্ষেত্রে 10/3/2025-এ কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে। 4, 5, 9, 10, 11 এবং 12 জুলাই 2024-এ যারা জমা করেছিলেন তাদের ক্ষেত্রে 11/3/2025-এ কিন্তু দেওয়া হবে। এবং যারা 15, 16, 18, 19 জুলাই 2024-এ জমা করেছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই 12/3/2025-এ কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে। যারা 22 এবং 23 জুলাই 2024-এ জমা করেছিলেন তাদের ক্ষেত্রে 17/3/2025-এ কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে। অবশ্যই 24 এবং 25 জুলাই যারা জমা করেছিলেন তাদের ক্ষেত্রে 18/3/2025-এ ডিস্ট্রিবিউট করা হবে। যারা 26 ও 29 জুলাই 2024-এ জমা করেছিলেন তাদের ক্ষেত্রে ডিস্ট্রিবিউট করা হবে 19/3/2025-এ। এবং যারা 30 ও 31 জুলাই 2024-এ জমা করেছিলেন তাদের ডিস্ট্রিবিউশন ডেট হচ্ছে সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে 20/3/2025। অবশ্যই সময় সবার ক্ষেত্রেই একই, সকাল 11টা থেকে বিকেল 4টে, অর্থাৎ 11 AM to 4 PM পর্যন্ত। বিষয়টি মাথায় রাখবেন। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট কিন্তু উঠে আসলো। ডেট শিডিউল অনুযায়ী যা নোটিফিকেশান এসছে সবটাই প্রোভাইড করলাম। তো এখন এটুকুই, সকালে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি এইভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।